আপনার একটা মুরগিকে যদি ঠান্ডা লাগে আপনি সবগুলোকে একটা ডোজ করান, ঠান্ডার ডোজ করান। আপনার একটা মুরগি চুনা পায়খানা করছে, সবগুলোকে আপনি চুনা পায়খানার যে ওষুধগুলো রয়েছে, পায়খানার যে ওষুধগুলো আছে সেগুলো করা। এটা কি জন্য মারা গেল সেটা বুঝতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিভাবে বুঝবো মুরগি অসুস্থ নাকি মুরগি কোন রোগে আক্রান্ত? আসলে এই বিষয়গুলো আপনাদের হালকা কিছু ঠান্ডার কারণে আস্তে আস্তে সেই ঠান্ডা থেকে অনেক বড় রোগ আপনার খামার শেষ করে দিতে পারে। আসসালামু আলাইকুম। তো আপনারাও অনেকে জানতে চেয়েছেন দেশি মুরগি পালন করা সহজ না কঠিন। আসলে দেশি মুরগি পালন করা অত্যন্ত সহজ। দেশি মুরগি পালন করতে গেলে আপনাকে যে বিষয়গুলো সম্পূর্ণভাবে খেয়াল এবং যে বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে, সেই বিষয়গুলো আপনাকে খুব গুরুত্ব সহকারেই কিন্তু এগুলো পালন করতে হবে। তো মূলত দেশি মুরগি পালন করা খুব সহজ কিংবা খুব কঠিন কী কারণে হয়ে থাকে সেটাই জানানোর চেষ্টা করব আমার আজকের এই ভিডিওতে। তো মূলত আমরা দেশি মুরগি পালন অনেক দিন ধরেই করে আসছি। তো খুব অল্প পরিমাণে কিন্তু আমি আগে দেশি মুরগি পালন করতাম, এখন আস্তে আস্তে বাড়াচ্ছি। তো যাই হোক, আমার এখানে কিছু মুরগি আছে, দেশি যে মুরগিগুলো আছে ছোট এবং বড় সাইজের, বিভিন্ন সাইজের মুরগি এখানে আমার আছে। তো এই মুরগিগুলো আমার এখনও কিন্তু প্রায় ৭০ থেকে ৮০টা মুরগি এখন রয়েছে এখানে। আর আরও মুরগি রয়েছে প্যারেন্টস মুরগি, যেগুলো এখন বর্তমানে ডিম দিচ্ছে। সেগুলো আপনাদের এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তো এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যেটা কথা, দেশি মুরগি পালন করতে খুব কঠিন এটাও নয়, আবার খুব সহজে যে এগুলো পালন করবেন এবং পালন করতে পারবেন সেটাও কিন্তু নয়। তো মূলত দেশি মুরগি পালন করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, আপনাকে আগে দেশি মুরগি সম্বন্ধে জানতে হবে। অর্থাৎ দেশি মুরগির যে রোগগুলো হয় সেগুলো সম্বন্ধে জানতে হবে। আবার কিছু কিছু সময় আপনি যখন মুরগি পালন করবেন, সেই মুরগিগুলো কখন কি অবস্থায় রয়েছে, আবার কখন অসুস্থ হলো, কখন ঠান্ডা লাগলো, সেই সময়ে প্রথম যে আপনার ধরেন 10টা মুরগি আছে, 10টার মধ্যে একটি মুরগি ঠান্ডা লেগেছে বা চুনা পায়খানা করছে বা অন্য কিছু হয়েছে, তখন যদি আপনি বুঝতে না পারেন, তখন যদি আপনি সেটা খেয়াল না করেন, তাহলে কিন্তু এখানে কোনো দিনই আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না। আপনাদের একটা কথা বলে রাখি, আপনি দেশি মুরগি হোক বা অন্য যে কোনো পাখি হোক, পশু পাখি হোক, আপনাকে আগে বুঝতে হবে রোগ সম্বন্ধে এবং কিভাবে তার ট্রিটমেন্ট দিলে ভালো হবে সেটা সম্বন্ধে আগে বুঝতে হবে। মুরগি কেনার মতো সবার কাছে টাকা তো রয়েছে, কিন্তু এগুলো পালন করার অভিজ্ঞতা কিন্তু সবারই থাকে না। তো আপনারা আগে অভিজ্ঞতা অর্জন করবেন, তারপরে কিন্তু এগুলো পালন করতে আসবেন। এতে করে আপনার মুরগি পালন বলেন বা অন্য কিছু পালন বলেন, সেক্ষেত্রে আপনার যে জার্নিটা রয়েছে সেটা কিন্তু অনেক অংশে সহজ হয়ে যাবে। তো আপনারা অল্প যে পরিমাণ আছে, সে অল্প পরিমাণে আপনারা যে কোনো জিনিস অল্প দিয়ে শুরু করবেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে কিছু অভিজ্ঞতা আস্তে আস্তে অর্জন করবেন। আসলে এই যে বিষয়গুলো, দেশি মুরগি বলেন বা কোয়েল পাখি বলেন বা অন্য যে পশু পাখি রয়েছে সেগুলো বলেন, সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদী একটা আপনার অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। সেই অভিজ্ঞতা দিয়েই কিন্তু এখানে আপনি এগিয়ে যেতে পারবেন। তো আপনি আগে অভিজ্ঞতা আস্তে আস্তে অর্জন করেন। আপনার টাকা আছে, আপনি হুট করে অনেক কিছু আপনি অনেকগুলো মুরগি কিংবা যে পশু পাখি আছে সবগুলো কিনে একেবারে লাভের আশায় কিন্তু আপনি করলেন। তো পরবর্তী সময়ে হালকা কিছু ঠান্ডার কারণে আস্তে আস্তে সেই ঠান্ডা থেকে অনেক বড় রোগ আপনার খামার শেষ করে দিতে পারে। তো যাই হোক, আপনি আগে যে মুরগি বলেন বা অন্য কিছু বলেন, সেগুলো আপনি আগে সম্বন্ধে ভালোভাবে জানেন, বুঝেন, অভিজ্ঞতা অর্জন করেন, আস্তে আস্তে বড় হন। আপনি হুট করেই যে আপনি সব কিছু পারবেন সেটা কিন্তু নয়। আস্তে আস্তে যে পর্যায়ক্রমে যে দিকগুলো আছে সেগুলো আপনি পর্যায়ক্রমে অর্জন করুন এবং অভিজ্ঞতা অর্জনের পরবর্তী সময়ে আপনি সেখান থেকে ভালো কিছু আশা করতে পারেন। তো যেটা বলছিলাম, হুট করে আপনি যে মুরগি বেশি করে কিনলেন বা কোয়েল কিনলেন বা যে গরু বকরি আছে, ছাগল আছে, সেগুলো কিনলেন,
তো সেগুলো কেনার পরে কিন্তু আপনি জানেন না এগুলো কখন কোন সময় কি রোগ হবে বা কিভাবে লক্ষণগুলো বুঝবেন, কিভাবে রোগ হলে কি ওষুধ দিতে হবে, সেটি যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু এখানে বড় লসের সম্মুখীন হতে পারেন। তো আমি আপনাদের একটাই কথা বলবো, আপনি পালন করেন কিন্তু আগে অভিজ্ঞতা অর্জন করেন। ইনশাল্লাহ আপনি যদি অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি এগুলো পালন করতে পারবেন এবং এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আসলে আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনার যে অভিজ্ঞতার দিক থেকে আমাদের কিছু বলেন, বা এখানে আমরা কিভাবে বুঝবো মুরগি অসুস্থ নাকি মুরগি কোন রোগে আক্রান্ত। আসলে এই বিষয়গুলো আপনাদের বলে বোঝানো যাবে না। হালকা পরিমাণে গেলেও কিন্তু আপনি যদি প্রকৃতি পক্ষে আপনি সরাসরি এগুলো পালন করেন তাহলে কিন্তু আস্তে আস্তে সে বিষয়গুলো আপনি নিজে খেয়াল করলেই বুঝতে পারবেন এবং সেখানে চিকিৎসার মাধ্যমে আপনি সেগুলোকে ভালো করতে পারবেন। তো তাই বলবো, আপনারা যারা মুরগি হোক বা অন্য কিছু হোক সবগুলোই আপনি অল্প দিয়ে শুরু করবেন, অল্পর পরবর্তী সময়ে সেগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করবেন এবং সেগুলো ভালোভাবে পরিচর্যার মাধ্যমে পালন করবেন। আসলে আপনাদের একটাই কথা বলবো, সেটা হচ্ছে আপনি আগে রোগ সম্বন্ধে জানেন। আপনি ভালো প্রোডাকশান পাচ্ছেন, ঠিক আছে, খুব ভালো প্রোডাকশান পাচ্ছেন, আপনার মুরগি প্রচুর ডিম দিচ্ছে, প্রচুর আপনি মুরগি পালন করছেন, কিন্তু একটা সামান্য আপনার রোগ এসে কিন্তু সবগুলো মুরগি শেষ করে দিয়েছে বা সেখান থেকে কিন্তু সব শেষ। আসলে যখন প্রথমে আপনি একটা মুরগি আছে হালকা ঠান্ডা লেগেছে বা অন্য কিছু চোনা পায়খানা হচ্ছে, সেগুলোকে আপনি অল্প পরিমাণে হলেও কিন্তু সবগুলোও আপনার একটা মুরগিকে যদি ঠান্ডা লাগে আপনি সবগুলোকে একটা ডোজ করান, ঠান্ডার ডোজ করান। আপনার একটা মুরগি চুনা পায়খানা করছে, সবগুলোকে আপনি চুনা পায়খানার যে ওষুধগুলো রয়েছে, পায়খানার যে ওষুধগুলো আছে সেগুলো করান। দেখবেন আপনার সবগুলো মুরগি অটোমেটিক সুস্থ হয়ে যাবেন। এবং আপনি যদি এই জিনিসটা ধরেন কি যে আপনার 2-1টা মুরগি আস্তে আস্তে মারা গিয়েছে, আপনি বুঝতেই পারছেন না কিসে কি হলো, আপনি রোগ সম্বন্ধে মানে রোগটা ধরতেই পারছেন না কি রোগে এটা এই কারণটা হতে পারে, ধরতে পারছেন না। আস্তে আস্তে যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনি সেটা আর কন্ট্রোলে করতে পারবেন না। তো আপনাদের বলবো আগে অভিজ্ঞতা অর্জন করেন এবং অল্প দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আমার যে দেশি মুরগিগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখাই। এখানে আপনাদের দেখাই, এখানে কিন্তু আমাদের দেশি মুরগিগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মুরগ আছে, মুরগি আছে, এগুলো আছে আমার এখানে 70 থেকে 80 পিস আছে। তো এই সাইজেরগুলো আছে, এই যে এই সাইডেও আছে, তো এই সাইজেরগুলো আছে। আর আরেকটা সাইজ যদি আপনাদের দেখাই, আপনাদের একটু কাছ থেকে দেখাই, এখানে কিন্তু আমাদের এই যে গ্রামে যে মুরগিগুলো নিয়েছিলাম এগুলো আমাদের পোলট্রি মুরগি বলে দিয়েছিল, আসলে কিন্তু এগুলো কক মুরগি, এগুলো সবগুলোই মুরগ। তো এখানে আমাদের এই যে দেখেন, এই যে এখানে আমাদের একটা জিনিস দেখা, এই যে কক মুরগি, এটা কিন্তু এখানে মারা গিয়েছে। তো এই জিনিসটা মারা গেল, এই জিনিসটা কি জন্য মারা গেল সেটা আমাকে আগে বুঝতে হবে, এটা কি জন্য মারা গেল সেটা বুঝতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর যে নাক আছে সেই নাকে পানি আছে, অর্থাৎ ঠান্ডার কারণে কিন্তু এই মুরগিটি মারা গিয়েছে। পিছনের যে অবস্থা সেটা ভালো রয়েছে, কিন্তু ঠান্ডার কারণে এই মুরগিটি মারা গিয়েছে। তো যাই হোক, আমরা এই মুরগিগুলোকে অন্য যে মুরগিগুলো আছে সেগুলোর ডোজ কমপ্লিট করব। তো এখানে আপনাদের দেখাই, এখানে মুরগি আছে আর এই সাইজের মুরগিগুলো আছে, এই যে এই সাইজের কিছু মুরগি আছে। এই সাইজের মুরগি বাদেও কিন্তু আমাদের অন্য যে মুরগিগুলো আছে আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মুরগিগুলো, সেগুলো আছে। তো যাই হোক, আমাদের এই মুরগিটা মারা গিয়েছে, তো এটার ব্যবস্থা করতে হবে আমাদের। ব্যবস্থা বলতে আমাদের যে অন্য ভালো মুরগিগুলো আছে সেগুলোকে আমরা ওষুধের ডোজ করাবো। এই মুরগিটা ঠান্ডার কারণে অবশ্যই মরেছে, এটা আমি বুঝতে পারছি এটা ঠান্ডার কারণেই কিন্তু মরেছে।
তো আমি যেটা করব এখন এখানে যে বাকি মুরগিগুলো আছে সেগুলোকে আমরা এখনই ডোজ কমপ্লিট করব। তো এই পানিগুলো আছে, এই পানিগুলো দিয়ে কিন্তু আমরা ডোজ কমপ্লিট করব ইনশাআল্লাহ।